হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ঘুম। ঘুম আমাদের জীবনে একটা অপরিহার্য অংশ। রোজ আমরা ঘুমাই, স্বপ্ন দেখি আর বিশ্রাম নিই। কিন্তু জানো কি, ইংরেজিতে ঘুম সংক্রান্ত অনেক দারুণ দারুণ ফ্রেজেস আছে, যেগুলো বললে তোমার ইংলিশ আরও ন্যাচারাল আর সুন্দর লাগবে। আজ তোমাদের জন্য প্রতিটা ফ্রেজের সহজ বাংলা অর্থ এবং মজার উদাহরণ দিব। চলো ঘুমের মজা নিতে নিতে ইংলিশ শিখে ফেলি। নাম্বার 1, হিট দ্য স্যাক, মানে ঘুমাতে যাওয়া। উদাহরণ, আই এম এক্সস্টেড, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক আর্লি টুনাইট, মানে আমি খুব ক্লান্ত, আজ রাতে আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি। স্যাক মানে হলো পুরানো দিনের বিছানা বা বালিশ। এখন মজা করে বলা হয় হিট দ্য স্যাক, মানে বিছানায় গিয়ে ঘুম। নাম্বার 2, ক্যাচ সাম জিজ, মানে একটু ঘুমিয়ে নেওয়া বা বিশ্রাম নেওয়া। উদাহরণ, আফটার লাঞ্চ আই অলওয়েজ ট্রাই টু ক্যাচ সাম জিজ, মানে লাঞ্চের পরে আমি সবসময় একটু ঘুমাই। জিজ হলো ঘুমের সময় করা ঝিমঝিম শব্দের প্রতীক। নাম্বার 3, স্লিপ লাইক আ লগ, মানে খুব গভীর ঘুম, নাড়াচাড়া ছাড়াই। উদাহরণ, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই স্লেপ্ট লাইক আ লগ, মানে আমি এত ক্লান্ত ছিলাম যে একদম গা নাড়াইনি। লগ বা কাঠ যেমন নড়াচড়া করে না, ঠিক তেমনি গভীর ঘুমকেও বোঝায়। নাম্বার 4, আউট লাইক আ লাইট, মানে খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া। উদাহরণ, দ্য বেবি ওয়াজ আউট লাইক আ লাইট আফটার প্লেইং অল ডে, মানে সারাদিন খেলার পর বাচ্চাটা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। লাইট বন্ধ হলে যেমন সব অন্ধকার হয়ে যায়, তেমনি মানুষ হঠাৎ করে ঘুমিয়ে পড়লে এটা বলা হয়। নাম্বার 5, স্লিপ অন ইট, মানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাতে ভাবা। উদাহরণ, ডোন্ট রাশ, স্লিপ অন ইট অ্যান্ড ডিসাইড টুমরো, মানে তাড়াহুড়া করো না, আজ রাতে ভেবে কাল সিদ্ধান্ত নাও। কখনো বড় সিদ্ধান্তের আগে চিন্তা ভাবনার জন্য এই ফ্রেজ ইউজ করা হয়। নাম্বার 6, লুজ স্লিপ ওভার সামথিং, মানে কোনো কিছুর জন্য অতিরিক্ত চিন্তা করে ঘুম হারানো। উদাহরণ, ইটস নট ওর্থ লুজিং স্লিপ ওভার স্মল প্রবলেমস, মানে ছোটোখাটো সমস্যার জন্য ঘুম হারানো উচিত না। এক্সাম, ইন্টারভিউ বা ইম্পর্টেন্ট মিটিং নিয়ে আমরা অনেক সময় স্লিপ লুজ করি, তাই ফ্রেজটা খুব ব্যবহার হয়। নাম্বার 7, স্লিপ ইন, মানে ইচ্ছাকৃতভাবে সকালবেলা দেরিতে ওঠা। উদাহরণ, অন সানডেজ আই লাইক টু স্লিপ ইন অ্যান্ড রিল্যাক্স, মানে রবিবারে আমি দেরিতে ঘুম থেকে উঠতে আরাম করি। ছুটির দিনে লেট রাইজ করা মানে সুইট সুইট স্লিপিং। সো বন্ধুরা, আজকে আমরা শিখলাম ঘুম নিয়ে 7টা মজার ইংলিশ ফ্রেজেস, আর এগুলো হচ্ছে ঘুমাতে যাওয়ার জন্য হিট দ্য স্যাক, বিশ্রামের জন্য ক্যাচ সাম জিজ, গভীর ঘুমের জন্য স্লিপ লাইক আ লগ, দ্রুত ঘুমের জন্য আউট লাইক আ লাইট, সিদ্ধান্ত নেওয়ার আগে স্লিপ অন ইট, চিন্তায় ঘুম হারালে লুজ স্লিপ ওভার, আর লেট করে ঘুম থেকে উঠলে স্লিপ ইন। তোমার কাছে কোন ফ্রেজটা সবচেয়ে বেশি রিলেটেবল, নিচে কমেন্ট করে জানাও। আর যদি এমন মজার ইংলিশ ফ্রেজেস শিখতে চাও, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সুইট ড্রিমস এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট লেসন।